সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোতে মূল বেতন বাড়িয়ে দ্বিগুণ করে প্রতিবেদন দাখিল করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। তাদের সুপারিশ ঠিক থাকলে সর্বনিম্ন মূল বেতন হবে 20,000 টাকা, আর সর্বোচ্চ পর্যায়ে মূল বেতন ধরা হয়েছে 1,60,000 টাকা। এর বাইরে এখনকার মতোই অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা প্রযোজ্য হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সংশয় থাকলেও অর্থ মন্ত্রণালয় বাজেটে অর্থের সংস্থান রেখেছে। সংশোধিত বাজেটে বেতন ভাতা খাতে প্রায় 22,000 কোটি টাকা বরাদ্দ বাড়ানোর তথ্য মিলেছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বেতন কাঠামো ঘোষণার দাবি বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল। 2024 সালের অগাস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবি নিয়ে আলোচনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত মহার্ঘ ভাতার বদলে বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেন অর্থ উপদেষ্টা, যা 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। চলতি 2025-26 অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ 84,084 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, যা আগের অর্থ বছরের চেয়ে 1,707 কোটি টাকা বেশি। সংশোধিত বাজেটে এসে এই খাতে বরাদ্দ প্রায় 22,000 কোটি টাকা বাড়িয়ে 1,06,684 কোটি টাকা করা হয়েছে। এর ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 30,000 কোটি টাকার বরাদ্দ কমালেও সংশোধিত বাজেটের আকার কমেছে কেবল 2,000 টাকা। গত অর্থ বছরের আন্দোলন ও সরকারের পালাবদলে অস্থিরতার মধ্যে রাজস্ব আদায়ে ধীরগতি দেখা যায়। সেই সময়ে হিসাবকে ভিত্তি ধরায় চলতি অর্থ বছরে রাজস্ব আহরণের গতি বেড়েছে। এমন প্রেক্ষাপটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা থেকে 28,000 কোটি টাকা বাড়িয়ে 5,88,000 কোটি টাকা আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এনবিআর প্রবৃদ্ধি দেখালেও উল্টো চিত্রও আছে। লক্ষ্যমাত্রার সঙ্গে হিসেব করলে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসেই রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 17,219 কোটি টাকা। মাঝপথে এসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ায় সময়ের সঙ্গে সঙ্গে ঘাটতি বাড়তে থাকবে। অর্থ বছরের শেষ দিকে এসে মাসিক লক্ষ্য বেড়ে যাবে। ফলে আদায় বাড়লেও পরিসংখ্যানিক ঘাটতি তখন বেশি দেখা যাবে। সেই হিসেবে চলতি অর্থ বছরেও 1,00,000 কোটি টাকার বেশি ঘাটতি দেখা যেতে পারে বলে কর্মকর্তারা মনে করছেন। সব দিক বিবেচনায় পে কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা যাবে কিনা তা নিয়ে শঙ্কার সুর মিলেছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের কথায়। মঙ্গলবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পে কমিশন সাবস্টেনটিভ কাজ করছে, তবে বাস্তবায়নের ব্যাপারটা অন্য জিনিস।